এমন একজন মহান শান্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন, তাকে পাওয়ার জন্য সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে আমরা শুনব এক সাধারণ যুবক আকাশগিরির অসাধারণ জীবনের পরিবর্তনের গল্প। তিনি এসেছেন উত্তর ভানিপুর, কল্যাণী, নদিয়া জেলা থেকে। নাম দীক্ষার আগে আকাশজি ছিলেন এক পরম ভক্ত। তিনি শ্রীকৃষ্ণ ও নানা দেবদেবীর পূজায় নিয়মিত অংশ নিতেন। সরস্বতী পূজা কমিটিতেও যুক্ত ছিলেন। কিন্তু এর মধ্যেও তিনি ছিলেন এক গভীর সমস্যায় জর্জরিত। শারীরিক অসুস্থতা, নেশাগ্রস্ততা, আর্থিক অনটন এবং মানসিক অস্থিরতা তাঁর জীবনকে করে তুলেছিল বিষাদময়। 2022 সালে এক কঠিন সময়ে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা বই পড়ে প্রভাবিত হন এবং শেষমেশ চুহাডাঙ্গাই নামদীক্ষা সেন্টারে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করেন। এই নাম দীক্ষার পরে তাঁর জীবনে আসে একের পর এক অলৌকিক পরিবর্তন। শারীরিক রোগ সেরে ওঠে, নেশা একেবারে ত্যাগ করেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটে এবং সবচেয়ে বড় কথা, আধ্যাত্মিক শান্তি ও সমাজের সম্মান ফিরে পান। এই সবই সম্ভব হয়েছে সন্ত রামপালজি মহারাজের পরম করুণায় ও সঠিক সাধনার ফলে। চলুন শুনে নেওয়া যাক আকাশগিরির নিজের মুখে তাঁর জীবনের এই বিস্ময়কর পরিবর্তনের সত্য কাহিনী। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম কি? আমার নাম আকাশগিরি। আপনি কোথা থেকে বিলং করেন? আমি এবার উত্তর ভানিপুর, কল্যাণী, নদিয়া থেকে বিলং করি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা আমি 2022-এ নিয়েছি। সন্তজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজ নাম দীক্ষার আগে আমি শ্রীকৃষ্ণজি ভক্তি সাধনা করতাম, আর লোকবেদের মানে সরস্বতী পূজা, দেবী দুর্গা কমিটি হলেও যুক্ত ছিলাম, ঠিক আছে। আরও নানা প্রকারের মানে সাধনা যে আছে, মানে যেতামই, মানে মন্দির যেতাম, হনুমান মন্দিরে যেতাম মাঝে মাঝে, এগুলো আমি করতাম। রাস্তায় মন্দিরে যেখানেও মন্দির দেখতাম প্রণাম করতাম, আর যেখানেও মানে আমাকে দেবী দেবতা সাধনা, মানে দেবী দেবতা মানে ভগবানে থাকলে ওইখানেও মানে আমি প্রণাম করতাম। তো আপনি এত ভক্তি সাধনা করতেন, এগুলো ছেড়ে আমি সন্ত রামপালজি মহারাজের শরণে কেন আসলেন? আমি শারীরিক রূপ দিয়ে অসুস্থ ছিলাম, ঠিক আছে, আর রোগের কারণ আমি কিছু খেতে পারতাম না আর ভুগছিলাম। তা লাস্টে আমি ভক্তি সাধনাটা করি, ঠিক আছে। তাহলে আমি শ্রীকৃষ্ণজি আর দেবী শুনেছিলাম ভগবান রোগ ঠিক করে দেয়, তা আমি শ্রীকৃষ্ণজি আর ভক্তি করা স্টার্ট করে দিলাম। আবার গীতা পড়তে লাগলাম। গীতার মধ্যেও লেখা মানে আমি যে লোক বেদে ভাবতাম কি ভগবান তো সব ঠিক করে দেয়, তাহলে আমি গীতা উতা পাঠ করতাম, আবার ওম নামের জপ করতাম, ঠিক আছে। আর শ্রীকৃষ্ণকে ইষ্ট মানতাম, তো পুজো করতাম, কেন ভগবান সব রোগ নাশ করে দেয়, পাপ মুক্ত করে দেয়, এই জন্য আমি করতাম। তাও আমার রোগ ঠিক হচ্ছিল না। তাহলে লাস্টে আমি বিহারে যাই। বিহারে যাওয়ার পরে একটা জ্ঞানগঙ্গা বই পড়া ছিল, ঠিক আছে। ওই মধ্যে পড়া ছিল, আবার ওই মধ্যে লেখা ছিল কি গীতা মানে সাধনা করলে রোগ বেদ ভগবান সব ঠিক করে দেয়। তাহলে আবার ওর মধ্যে গীতার অনেক বিষয়গুলো দেওয়া ছিল, মানে যেমনি ওর মধ্যে লেখা ছিল মানে ব্রহ্মা বিষ্ণু মাতা পিতা এই আছে, মানে অনেক জ্ঞানের ব্যাপারে লেখা ছিল। তাহলে আমি ওই পড়ার পরে গীতার মধ্যে মেলানো পরে আর অনেকজনের শোনার পরে মানে রোগের কারণে আমি গুরুজি কাছে দীক্ষা নিলাম। যেমনি আমার তাও বিশ্বাস হচ্ছিল না। আমি যেদিন যাচ্ছিলাম দীক্ষা নিতে, ওদিন আমার মনে আসছিল কি আমাকেও ডেকেছে, কোনো আমার কিডনি ফিডনি কোনো বার করে নিবে না তো, এই ভয় দিয়ে আমি যাচ্ছিলাম না। মানে আমাকে ফোন করেছিল আশ্রম থেকে কি আপনি আসেন, আমার ভয়ে একটা মনে একটা এমন ভয় বসে গেছিলো, কেন কি লোকবেদে অনেক সাধনা হতো, ঠিক আছে, যেখানে মানে সব মানে এমন ভিতরে একটা ভয় বসে গেছিলো, মানে কারো উপরে বিশ্বাস করতে পারছিলাম না কি কখন কি করে দিবে না করে দিবে, এই ভয়ে আমি কোথাও যাই না। মানে কি আছে না, আননোন পারসন আমাকে ফোন করেছে
কি আমাকে সাধনা করতে হবে, ঠিক আছে, আপনার ঠিক হয়ে যাবে, আপনি একবার আসেন। তা আমি একজন দিয়ে টাকা নিই, টাকা ধার নেওয়ার পরে চূড়াডাঙ্গা নামদান সেন্টার আছে, ওখানে যাওয়ার পরে তাও মনে কেন হচ্ছিল না। তার যাওয়ার পরেই আমাকে বললো আপনি জ্ঞানটা বুঝেছেন, মানে যা বলছে আপনি দীক্ষাটা নেন হবে। যেমনি আমি দীক্ষা নিই, ঠিক আছে, আর অমৃত জলটা একটু গ্রহণ করি, ঠিক আছে, তারপরে আমার খাওয়া ডাইজেস্ট মানে খেতে স্টার্ট হয়ে যায়। আর গুরুজির নামের এত পাওয়ার আছে, যেমনি কিছুদিন সাধনা করার পরে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাই। যেমনি আমি শুনেছি মানে সন্ত রামপালজি শরণে যাওয়ার পরে লাখ লাখ মানুষের রোগ ঠিক হয়ে যায়, ঠিক আছে, আর্থিক প্রবলেম ঠিক হয়ে যায়। এই শুনে আমি নাম দীক্ষা নিয়েছি। আবার উনার জ্ঞানটা আমাদের গীতাবেদ অ্যাকর্ডিংয়ে আছে, প্রমাণ সহিত। বিনা প্রমাণ সহিত সন্ত রামপালজি মহারাজ কিছু বললেন না, ঠিক আছে। তো আকাশবাবু, আপনার মনের মধ্যে যে ধারণা ছিল যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে কিছু উপকার পাওয়া যাবে বা কিছু সমস্যার সমাধান হবে আমার, হ্যাঁ, তো আপনার সমস্যার কি সমাধান হলো ওনার শরণে আসার পরে? সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পরে আমার সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে গেল। যেভাবে আমি ভক্তি সাধনা করতে গেলাম, মালিকের নিয়ম নিভালাম, ঠিক আছে, ধীরে ধীরে আমার রিলিফ হতে গেল, ঠিক আছে। আর গুরুজির নামে এত গুরুজির মন্ত্র শক্তি নামের এত পাওয়ার আছে কি আদমি বিকার এমনি ছেড়ে দেয়, ঠিক আছে। যেমনি নেশা ভাঙ যে করে ছাড়তে পারে না, ওইগুলোও মানুষ ছেড়ে দেয়। যে মাছ খাচ্ছে ও মানে ছাড়তে পারছে না, ও মালিকের নামে এত পাওয়ার আছে কি ওইগুলো মানুষ ছেড়ে দেয়। সন্ত রামপালজি মহারাজ শরণে আসার পরে আমার আর্থিক লাভ হয়েছে, মানে যেমনি আমার আগে কাজ পারতাম না। আর গুরুজি শরণে আসার পরে আমার নানা প্রকারে কাজের অফার আসছে, মানে কখন সিকিউরিটি গার্ড, কখন ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, কখন কোনো না কোনো কাজ গুরুজি দয়া আমাকে পেতেই থাকি কোনো জায়গায়। আগে তো কোনো কাজই পারতাম না, অনেক চেষ্টা করতাম, পার্টির এদিকে ওদিকে ঘুরতাম কাজের জন্য, কিন্তু কাজ পেতাম না। গুরুজি শরণে আসার পরে আমাকে কাজের অনেক অফার এসছে, আর আমি মালিকের দেওয়া কাজও করেছি। সন্ত রামপালজি শরণে আসার পরে আমি আর একটি লাভ পেয়েছি, যেটা আধ্যাত্মিক লাভ। কেন কি গুরুজি বলেছে মানব জনব দুর্লভ হয়ে মিলে না বারম্বার, জেসে তরবার পত্তা সে টুট না লাগতা বহুত দাঁড়ার, ঠিক আছে। তা মানব জীবন বারবার পাওয়া যায় না, এই মুক্তি প্রাপ্ত করার জন্য দেওয়া হয়েছে। আর গুরুজি শরণে আসার পরে আমাকে আধ্যাত্মিক লাভ হয়েছে। আর একটি লাভ হলো কি আমার সন্ত রামপালজি মহারাজের শরণে আসার আমি অনেক নেশা ভাঙ করতাম, মদ খেতাম, গাঁজা খেয়ে নিতাম, আর জুয়া খেলতাম, আর যেকে থেকে মেরে দিতাম, আর লাফাবাজি করতাম, কোনো মানে কাজ মানে ঠিকভাবে কোনো কিছু করতাম না। আমার সমাজে অনেক নিন্দাপাত্র হয়ে গেছিলাম। গুরুজি শরণে আসার পরে আজকে রেটে আমাকে গুরুজি দয়া সবাই আমাকে ভালো বলে কি এই ছেলেটা তো আগে অনেক নেশা ভাঙ করতো, গুন্ডামি এসব করতো, চেংড়ামি করতো, আজ ইনার শরণে আসার টোটালি চেঞ্জ হয়ে গেছে। এটা কী ব্যাপার, মানে আমি বুঝতে পারছি না। আমাদের ফ্যামিলিতেও আমাকে দেখে আচম্ব হয়ে গেছে যে এত নেশা ভাঙ করতো, যেকে থেকে মানে উল্টো ভাবা করতো, পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। মানুষ আমাকে দেখে মানে বলছে এটা কী ভাই হতে পারে, এটা মিরাকল। তা আমি বলছি আমার অকাত নেই, আমাদের গুরুজি দয়া আছে, উনি আমার দয়া করেছেন, আমাকে এইভাবে মানে ঠিক করে দিয়েছেন। আর একটি লাভ হলো আমার, যখন আমি নাম দীক্ষা নিই, ঠিক আছে, তাহলে আমার ভূত প্রেতে বাধা ছিল। যখন আমি শ্রীকৃষ্ণজি মানে মন্ত্র মানে জাপ করতাম, আমাকে পিছনে মানে কোনো মনে হতো কি কেউ আমার গলা দাবাচ্ছে, কেউ আমাকে মারছে, মানে কাকগুলো আছে যেমনি আছে না। একদিন আমি রাস্তাতে ডাক্তারের কাছে যাচ্ছি, মানে ওষুধ নিচে এতগুলো কাক আমার পিছনে পড়ে গেছে, মানে যেভাবে লাগছে আমার কেউ মারছে, মানে ভূত প্রেতে বাধা অনেক আমার ছিল, ঠিক আছে। আর এই নিয়ে আমার মানসিক স্থিতি ঠিক ছিল না। আমি যখন তখন বুঝতে পারছিলাম কী করছি না করছি, কখন কিছু করে দিতাম, ঠিক আছে। আর আমারও বুঝতে পারতাম না এটা কী করতাম। এই গুরুজি শরণে আসার পরে এটাও একটা লাভ হয়েছে আমার। গুরুজি দয়া ভূত প্রেতে বাধা এখন সমাপ্ত হয়ে গেছে। আর একটি লাভ হলো গুরুজি দয়া কি আমি যেমনি নাম দীক্ষা নিয়ে এসেছি, কিছু মাস পরে আমাদের বাবা ধীরে ধীরে মাছ মাংস মানে বাড়িতে যে রান্না হয় তো মানে ছেড়ে দিয়েছেন, মানে খায় না। আমার ফ্যামিলিতেও সব কিছু মানে ধীরে ধীরে ছেড়ে দিয়েছিল, এটাই লাভ হয়েছে। তো আকাশবাবু, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার এবং আপনার পরিবারের অনেকই সুবিধা হয়েছে এবং অনেক উপকার পেয়েছেন, অনেক লাভও পেয়েছেন। তো যারা আজকে আপনাকে দেখছে, নবযুব সমাজ যেরকম নেশায় আক্রান্ত হয়ে থাকে এবং আপনারই মতো গুন্ডাগার্দি বা এটা সেটাতে লিপ্ত হয়ে থাকে, সেই সমস্ত যুব সমাজকে আপনি কি বার্তা দিতে চান? আগে আপনি নেশা ভাঙ ছাড়তে পারছেন না, তা আপনি সন্ত রামপালজি জ্ঞানটাকে বুঝুন, ঠিক আছে। বোঝার পরে নাম দীক্ষা নেন। গুরুজির নামে এত পাওয়ার আছে, কেউ নেশা ভাঙ ছাড়তে পারছে না, বলছে আমি ছাড়তে চাই লেকিন ছাড়তে পারছি না। আমি বলছি ওনার জ্ঞানটা বুঝুন, ওনার নামে এত পাওয়ার আছে কি আপনি নেশা ভাঙ এমনিই ছেড়ে দেবেন।
এত আমাদের নেশা মুক্তি কেন্দ্র তৈরি হয়েছে যে নেশা ছাড়াতে পারছে না। গুরুজি সির্ফ নাম মাত্র নাম দান দিয়েই নেশা ছেড়ে দিচ্ছে। তাহলে আপনি গুরুজি শরণে আসেন আর এনার দীক্ষা নেওয়ার পরে আপনি পার্মানেন্টলি নেশা ছেড়ে দিতে পারবেন। আচ্ছা স্যার, আপনার এই কথাটি শুনে, আপনার এই বার্তা শুনে যদি কেউ, কোনো ভাই বোন তার নেশাকে ছাড়াতে চায় এবং তার জীবনকে শুধরাতে চায় এবং সন্ত রামপালজি মহারাজের উপদেশ অনুযায়ী এবং সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়ে তার দেখানো পথ অনুসারে চলতে চায়, তো তিনি কিভাবে সেটা পারবেন? তার কি উপায় আছে? কিভাবে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে পারবেন? সন্ত রামপালজি মহারাজের আগে আপনি নাম দীক্ষা নিতে চান তো আপনি জ্ঞানগঙ্গা বইয়ের পিছনে নাম্বার দেওয়া আছে আশ্রমে, ওইখানে কন্ট্যাক্ট করেও আপনি দীক্ষা নিতে পারেন। সন্ধ্যা 7:30 সময় সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন হয় আর ওনার ইয়েলো পেজে নাম্বার ডিসপ্লে হয়, আপনি ওইখানেও দিয়ে আপনি নাম দীক্ষা নিতে পারেন ওনার কন্ট্যাক্ট করে। আর ওনার ইউটিউবের চ্যানেলে গিয়ে মানে ইউটিউব চ্যানেলে সার্চ মেরেও আপনি ওখানে নাম্বার পাবে, ওইখান দিয়েও নাম দীক্ষা নিতে পারেন। স্যার, আমাদের দর্শককে আপনার জীবনের অনুভূতি বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। বা কোথাও কুকুর হয়ে বাড়ির পাশেই বসে থাকবে, বাড়িটাকেই দেখতে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই বলার অর্থ এই যে কে যা আশা তা বাসা হই, মন করম বচন সুমরিয় সই। আপনি এই ভক্তি করার সময় আপনার এক এমন দৃঢ় ইচ্ছা তৈরি হবে, এমনি বানানোতে তৈরি হবে না। এখানকার দুঃখ, অস্থায়ী জীবন আপনি পরিষ্কার দেখতে পাবেন। আর ওখানকার সুখ এবং প্রমাণ সব বলে দিচ্ছে। এবার যেমন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 29 গীতা জ্ঞানদাতা বলেছে যে অর্জুন, যে সাধক জরা और মরণ থেকে মুক্তি চায়, দেখুন এটা আধ্যাত্মিক মার্গ, বালক স্টুডেন্ট নিজে বুঝতে পারবে না, তাই জন্যই টিচারের প্রয়োজন পড়ল। এখন এখানে জরা শব্দ লেখা আছে আর মরণ লেখা আছে। জরা মানে বৃদ্ধ অবস্থা আর মরণ মানে মৃত্যু। এখন যে এই জরা আর মরণ থেকে মুক্তির জন্য, অর্থাৎ এতেই প্রমাণিত হলো যে জরা আছে মানে ওখানে জীবনও আছে। যেখানে জরা নেই, বৃদ্ধ অবস্থা নেই, মানে জীবন তো আছে ওখানে, মানুষের শরীর আছে ওখানে। জরা আর মরণ, মৃত্যু নেই ওখানে, মৃত্যু নেই তার মানে জীবন আছে। যারা জরা ও মৃত্যু থেকে মুক্তির জন্য হয়তো মরণের কথাই লিখত, যে মৃত্যু হয়ে গেছে, যেমন এরা বলে যে ওখানে সবাই প্রকাশে বিলীন হয়ে যায়। ফলে আমাদের গীতার শ্লোকও এটাই নির্ণয় দিচ্ছে যে জীবন আছে, যেখানে যাওয়ার সংকেত দিচ্ছে। জরা এবং মৃত্যুর থেকে মুক্তির জন্য যারা প্রচেষ্টাশীল, তারা তৎব্রহ্মের সঙ্গে এবং সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে আর সকল কর্মের সঙ্গে পরিচিত ওই ব্যক্তি, তারা এটা বুঝে গিয়েছে, তারা এখানকার কোনো বস্তুর ডিমান্ড করে না, কেবল জরা এবং মরণ থেকে মুক্তির জন্যই প্রচেষ্টা করছে। তো এতেও প্রমাণিত হচ্ছে যে এমন কোনো স্থান আছে যেখানে বৃদ্ধ অবস্থা নেই আর ওখানে মৃত্যুও নেই। তাই আমাদের সদ্গ্রন্থ, যেটাকে আমরা নিজেদের হিসেবে একটা শিরোধার্য মনে করে থাকি, সেগুলো প্রমাণ করছে যে এমন এক স্থান আছে যেখানে জরা এবং মৃত্যু নেই। তারপর কি বলছেন গরিবদাস সাহেবজি? বলছেন যে सतगुर मिले तो इच्छा मिटे, पद मिल पदे समाना, और चल हंसा उस लोक पठाऊं जो आदि अमर अस्थाना। चार मुक्ति जहां चंपी करती, ये माया होरी दासी। চার মুক্তি, এখানকার চার মুক্তি, এই যে চার মুক্তি আছে, এটাকে আমরা সুখ মনে করি, এটাকে স্বর্গ প্রাপ্ত বলে মনে করি। আর এটাও নাশবান, কিছু সময় পরে এই মুক্তি প্রাপ্তকারীরাও বিনষ্ট হয়ে যায়। এখানে তো সুখ স্থায়ী থাকে না, আর ওখানে আপনার সমস্ত সুখ সর্বদা স্থায়ী থাকবে, ওখানে আপনার জীবন আছে। চার মুক্তি যাহা চম্পি করতি মায়া হরি দাসী। যেই মায়ের পেছনে আপনারা দৌড়চ্ছেন, বাড়ি বানাবো, ভালো খাবার খাবো, এটা করব, গাড়ি নেব, বলা হয় ওখানে বিমান আছে আপনাদের কাছে, প্রত্যেক প্রাণী ভিন্ন ভিন্ন, আর সবকিছু ভরপুর আছে ওখানে। तो कहते चार मुक्ति जहां चंपी करती माया होरी दासी।
दास गरीब अबे पद पर सेवा मिले राम अविनाशी। ओए होए। ওই ভগবানকেও আপনি পাবেন, অবিনাশী ভগবান, আর সমস্ত সুখ। সেই স্থান হলো সতলোক, যেখানে আপনাদের এই মন্ত্র আর সাধনা দ্বারা পৌঁছে দেওয়া হবে। আপনাদের অত্যন্ত সৌভাগ্যপূর্ণ আত্মাগণ যে আপনি এই এই ভগবান পেয়েছেন আর সত্যই স্বপ্নাম পেয়েছেন। এটা বজায় রাখবেন আর সিদ্ধার কি বাজি লাগিয়ে দাও। कहते समझा है तो सर दर पाओ, बहुर नहीं रे ऐसा दाव। পরমপিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম সর্বসৃষ্টির রচয়িতা কবির দেব, কবির সাহেবজি, ওই তাঁতি কবির, জোলা কবির, কাশির মধ্যে যিনি এক সিম্পল ম্যানের মতো বসবাস করতেন, পুণ্যাত্মারা সমর্থ কখনো লোক দেখাবো ভাব করেন না। কবির সাহেব বলেন, बड़े बड़ाई ना करें और छोटे बहुत इतराएं। बड़ा बड़ाई ना करे, छोटा बहुत इतरावे। और जो प्यादा फर्जी हो वो टेढ़ा मेढ़ा जावे। পরমাত্মা কি বলছেন, যেমন এই কাঁচা রাস্তা পায়ে হাঁটার রাস্তার ক্ষেতের মাঝখান দিয়ে বানানো হয়ে থাকে, ওটা অস্থায়ী হয় কারোর ক্ষেতের মধ্যে দিয়ে, ওটা বলা হয় বাঁকা তেরা হয়ে চলে। আর যেটা সঠিক স্থানে বানানো হয়ে থাকে বলা হয় ওটা স্ট্রেট হয়, সোজা চলে, ওটা পার্মানেন্ট হয়। তাই একই প্রকার পরমাত্মা সমর্থ ছিলেন, তার কোনো আড়ম্বর ইত্যাদি করার কোনো প্রয়োজন ছিল না। অন্যান্য যাদেরকে আমরা ভগবান মনে করতাম, পুণ্যাত্মারা, বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের মধ্যে আমরা যাদেরকে ভগবান বিশ্বাস করতাম তারা সবাই কোনো এক রাজপথ প্রাপ্ত ছিলেন। বিশেষ করে আমরা ভগবান শ্রীরামকে, ভগবান শ্রীকৃষ্ণকে, বিশেষ করে আমরা তাদেরকেই ভগবান বলে মানতাম। তো পুণ্যাত্মাগণ, যাদের কাছে এখানে এই সংসারে ছোটখাটো পাওয়ার থাকে, একজন এসএইচও আছে, একজন সামান্য আধিকারিক হয় একটা ছোট পরিসরের, তার হাতে লাঠি থাকে, শাস্তি দেওয়ার জন্য কিছুটা তার কাছে পাওয়ার থাকে। এবার সেও তার মানে নিজেই ভগবান হলো। ওই এলাকার কোনো এক মন্ত্রী আছে, তার কাছেও পাওয়ার আছে ছোটখাটো শাস্তি প্রদান করার, তাহলে সে নিজের মতো ভগবান হলো, সবার কাছে স্বীকার্য। আর পুণ্যাত্মারা একটা কুঁড়ে ঘরে থেকে এবং কাপড় বুনতেন তিনি, কখনো কখনো কাপড় পাঞ্জাবিও পরতেন না, ধুতি কেবল পরে থাকতেন। হ্যান্ড টু মাউথ তার পুরো খালি ছিল। এমন মানুষকে ভগবান কেউ স্বপ্নেও মানতে পারবে না। কিন্তু পুণ্যাত্মাগণ, যখন আমরা পারদর্শী হয়ে যাব, আমরা হিরে পরখ করতে শিখে যাব, তারপর আপনি বুঝতে পেরে যাব হু ইজ গড। আজ আপনাদেরকে পরমাত্মা কবিরজির ব্যাপারে বহু ভুল ধারণা ধরিয়ে রেখেছিল। কেউ বলতো ওনার এক বিধবা ব্রাহ্মণীর দ্বারা জন্ম হয়েছিল, লজ্জায় পড়ে সে কোনো এক সরোবরের ধারে রেখে এসেছিল। এক নিরুনিমা নামে তাঁতি ছিল, নিঃসন্তান ছিল, তারাই তুলে নিয়ে গেছিল। আর বড় হয়ে তিনিও তাঁতির কাজ করতেন। আবার এটাও বলা হতো যে কবির একজন কবি ছিলেন। তারপর যখন আমরা এই সন্তের মার্গে এলাম, সন্ত মার্গের মধ্যে তাকে ভক্তজনেরা সন্ত বলতেন, কয়েকজন তাকে ভক্ত কবির বলতেন।
এক আধজন তাকে সন্ত কবিরও বলে থাকতেন, কিন্তু কবিরপন্থী তারাও কবিরজিকে পরমাত্মা বলে মানেননি কখনো। তারা সদ্গুরু বলতেন। তো এখানে পরমাত্মা, এখানে গরিবদাস বলেন যে এক না ভোলা দো না ভুলি ভুলি সর সংসারী, সবকিছু ভুলে গেছে যে পরমাত্মা আসলে কে, আর যার নাম ভাঙিয়ে অন্ন খায়। কবিরপন্থীরা তারাও জানে না কবির সাহেব সমর্থক, সৃষ্টির রচয়িতা, তারাও কেবল তাকে সদ্গুরুই বলেন। তাদের সবার ভিডিও, তাদের প্রবচন, ইন্টারভিউ রেকর্ড করা হয়ে গেছে। এখন যতই বাজুক বকুক সমাজ সব জেনে গেছে যে তাদের কতটা নলেজ ছিল। আজ আপনাকে পরমাত্মার প্রকট হওয়ার বিষয়ে বলবো। এমনিতে তো ভগবান স্বয়ং বলেছেন, चारों युग में संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे, यो जुग चुगता डेल रे। পরমাত্মা বলেন, 4 যুগেই আমি এসেছি, আর প্রত্যেক যুগেই শ্রেষ্ঠ আত্মাদের, সন্তের সঙ্গে সাক্ষাৎ করেছি, তাদেরকে নিজের সঙ্গে পরিচিত করিয়েছি। আর ওই মহাপুরুষগণ আমার সাথে পরিচিত হওয়ার পর আমার মহিমার গুণগান উচ্চ স্বরে স্থানে স্থানে গিয়ে শোনাতেন। তো পরমাত্মা বলেন, सतयुग में सत सुकृत कह टेरा, त्रेता नाम मुनींदर मेरा, द्वापर में करुणा में कहाया, कलयुग नाम कबीर धराया। আজ আমরা আপনাদেরকে কলিযুগে পরমাত্মার প্রকট হওয়ার বিষয়ে শোনাবো। কিছুটা ব্যাকগ্রাউন্ড শোনাবো। দাপর যুগে এক সুদর্শন নামের সুপথ ছিলেন। শিডিউল কাস্ট বাল্মীক জাতিতে জন্মেছিলেন। আর ওই সময় পরমেশ্বর কবিরজি করুণাময় নামে প্রকট হয়েছিলেন দাপর যুগে। যখন করুণাময় নামে পরমাত্মা প্রকট হয়েছিলেন, ওই সময় কয়েকজন হংস পরমাত্মার স্মরণে এসেছিলেন, তাদের কল্যাণ করিয়েছিলেন। এক হলেন রানী ইন্দ্রমতী, ইন্দুমতীও বলা হয়, ইন্দ্রমতী, যে বিশেষ আরও রাজা জগজীবন ছিলেন। কিন্তু বিশেষ করে আমাদের যে সৎসঙ্গের বিষয়, তাতে আমরা কিছু মহাপুরুষদের বিষয়ে আপনাদেরকে বলবো। এবং তাদের মধ্যে এক সুদর্শন নামের বাল্মীক ছিলেন। এবং পরমাত্মাও ওই সময় করুণাময় নামে এক বাল্মীককে সরোবরের ওপর প্রাপ্ত হয়েছিলেন, যারা নিঃসন্তান ছিলেন। আর সুদর্শনজি ওই বাল্মীক পরিবারের মধ্যে, কুলের মধ্যেই অন্য কোনো পরিবারের সঙ্গে সম্পর্কিত ছিলেন। কেবল সেই সময় ওই বাল্মীকি সম্প্রদায়ের মধ্যে ওই সুদর্শনজি পরমাত্মা করুণাময়জির কাছে উপদেশ নিয়েছিলেন, এবং তিনি ওনাকে খুব ভালোভাবে বুঝিয়েছিলেন। পরমাত্মা তাকে সচখণ্ড নিয়ে গিয়েছিলেন সুদর্শনজিকে। এখন যারা পরমাত্মাকে সচখণ্ডে দেখে নিয়েছেন, পুরো বিশ্ব একদিকে আর ওই মহাপুরুষরা একদিকে হয়ে গেলেন। এই কলিযুগের মধ্যে আপনাদের সামনে দাস বহুবার এই মহাপুরুষদের শুভ নাম বলেছে, যাদেরকে পরমাত্মা মেলেন, ফলে তারাও দৃঢ় হয়ে গিয়েছিলেন। শ্রদ্ধেয় ধরমদাস সাহেবজি, শ্রদ্ধেয় মুলুকদাস সাহেবজি কলিযুগের মধ্যে, শ্রদ্ধেয় নানকদেব সাহেবজি, শ্রদ্ধেয় দাদু সাহেবজি, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম ছুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানা নিবাসী, শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি, গ্রাম খেকরা, এখন বাগপুর হয়ে গেছে এবং উত্তরপ্রদেশের, শ্রদ্ধেয় স্বামী রামানন্দজি, কাশী শহর নিবাসী, বেনারসওয়ালা। আর গরিব পরমাত্মা স্বয়ং বলেন, যে দেখে ফেলবে আমার ধাম, जो देखेगा मुझे धाम में,
যে আমাকে সতলোকে দেখে নেবে সো জানাতে হ্যাঁ মুঝে, তারাই আমাকে চিনতে পারবে যে আই অ্যাম গড। আর গরিবদাস জি বলে দিচ্ছেন পরমাত্মা এরকমই বলেছিলেন, गरीबदास तो से कहूं सुन गायत्री गुज। এই গুপ্ত রহস্য বলছি, যে আমাকে সতলোকে দেখে নেবে সে আমাকে ভগবান মেনে নেবে, তা না হলে এই পৃথিবীতে বিচরণ করতে থাকা আমার প্রতিটি দশা দেখে সাধারণ মানুষ চিনতে পারবে না। তো এখন আমরা তাকে চিনব, কেননা আমাদের হীরের গুণ এবং লক্ষণের জ্ঞান হয়েছে। একই প্রকার এই যত মহাপুরুষের শুভ নাম আপনাকে বললাম, যেমন গুরু নানক দেবজি হিন্দু সমাজে হিন্দু ধর্মের মধ্যে জন্মেছিলেন। তার পিতা কালুরাম মেহতাজি ক্ষত্রিয় আরোরা ছিলেন। আর ভগবান রাম, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণুর কট্টর পূজারী ছিলেন। তো একই প্রকার নানক সাহেবজি তিনিও একইভাবে তাদেরই পুজো করতেন। এক ব্রিজলাল পান্ডার কাছে গীতাও পড়েছিলেন। তারপর পরমাত্মা মেলেন এবং সচখণ্ডে নিয়ে গিয়ে দেখলেন। তারপর থেকে তার সব জ্ঞান বদলে গেল, তার বিষয়বস্তু বদলে গেল এবং ব্রহ্মা বিষ্ণু মহেশের ওপরেও আছেন ভগবান বলতে লাগলেন। ফলে ঘরের মধ্যেও বিদ্রোহ সৃষ্টি হলো। তার পিতাও তাকে খুব খুব গালমন্দ শোনালেন পাণ্ডাদের বলাতে, যে তোর এ কি জন্ম নিয়েছে, এ তো রামকৃষ্ণকে ভগবান বলে মানেই না, এদের ওপরেও কোনো অন্য শক্তি আছে বলছে। কিন্তু তারা দৃঢ় ভক্ত হন যাদেরকে ভগবান মেলেন, এটা আর বেদ সাক্ষী আছে। ফলে তিনিও পরোয়া করলেন না, সমস্ত সংসার একদিকে, পুরো সমাজ একদিকে, আর গুরু নানক দেবজির অপর দিকে রইলেন। উনি দৃঢ় রইলেন এবং সফলও হলেন। একই প্রকার বাল্মীকিজি, সুদর্শনজি একাই তাদের ওই সময়কার ওই এলাকায় ভক্ত হয়েছিলেন। আর তার ওনার মাতা পিতা, সুদর্শনজির মাতা পিতা পরমাত্মার শরণ গ্রহণ করেননি, নামও নেননি, না দীক্ষা নিয়েছিলেন। যখন তারা মৃত্যুর পথে মৃত্যু প্রাপ্ত হয়ে গেলেন এবং সুদর্শনজিকে পরমাত্মা বললেন যে সুদর্শন, ভক্তি কর বাছা, এবং তোকে সতলোকে নিয়ে যাব। তোর মনে কোনো ইচ্ছা থাকলে বলে দে, যদি তোর মনে কোনো ইচ্ছা এই লোকের শেষ থাকে তো বাবা পার হতে পারবি না। এই জন্য আমি তোর এই ইচ্ছা আগেই পূরণ করে দেব, যাতে ওটা তোর পথের কাঁটা না হয়ে যায়। তখন সুদর্শনজি বললেন, ভগবান আপনি তো অন্তর্যামী, আপনি জ্ঞান এমন দিয়েছেন যে এখানকার সোনা, এই স্বর্ণ আমার মাটির মতো দেখায়। এখানকার রাজকাজ আপনি বলে দিয়েছেন যে इंद्र दा राज काग दा बेस्टा और ना भोगा इंद्राणी नु। ইন্দ্র স্বর্গের রাজা, স্বর্গের রাজ্যেও আমাদের জন্য আপনার জ্ঞানের ফলে জানতে পারলাম যে কাকের বিষ্ঠ ইউজলেস, নিজের জীবন নষ্ট করা হবে। তাই হে ভগবান, দাসের আর কোনো ইচ্ছা নেই। কিন্তু একটি আক্ষেপ রয়ে গেছে মনে। আমার মাতা পিতা বড়ই সৎ ব্যক্তি, সৎ ছিলেন, আর বড়ই দুর্ভাগ্য ছিল তাদের যে তারা আপনার শরণ গ্রহণ করেননি। আমায় একটা কথাই কুড়ে খাচ্ছে যে না জানে তারা কোন যোনির মধ্যে, কোন জীবের, কোন প্রাণীর শরীরের মধ্যে কষ্ট ভোগ করতে হচ্ছে, এবং তারা আমার পরিপোষণ ও জন্ম দিয়েছেন। তাদের প্রতি একটু একটু চিন্তা তো হচ্ছেই, টেনশন হচ্ছে, এছাড়া কোনো ইচ্ছা নেই। তো পরমাত্মা বললেন, বাছা এটাও তোমার কমজোরি। কমজোরি অর্থাৎ এখানে আমাদের যেমন রাম নামের গাড়িতে একটা পাংচার যথেষ্ট, যে কোনো টায়ারে হয়ে গেলেই
গাড়িটা দাঁড়িয়ে পড়বে, ফলে লাভটা কি হলো? একটা মাত্র পাংচার হয়েছে, বাকি গাড়ি তো ওকে আছে, ছাই ওকে আছে, ওই পাংচার ঠিক হলে তবেই গাড়ি চলবে। তো পরমাত্মা বুঝে গেলেন যে এটাও দুর্বলতা আছে তার ভিতরে। নিঃসন্দেহে যতই বাইরে থেকে দেখাচ্ছিস বাছা, যেমন এক বৃদ্ধ ব্যক্তি রোগা পাতলা ডাক্তারের কাছে গেল, শারীরিক দুর্বলতা অত্যাধিক ছিল তার। ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আমার মাথায় ব্যথা থাকে। ডাক্তার দেখলেন বৃদ্ধ মানুষ, দুর্বলতা অধিক রয়েছে, উইকনেস আছে, শারীরিক উইকনেস রয়েছে। বলল, আগে আপনার উইকনেস আছে, কমজোরি আছে? তখন সে বলতে লাগলো, আমি উঠে দাঁড়াই তখন মাথা ঘোরে। ডাক্তার বলল, বাবা, কমজোরি লক্ষণ, এটা কমজোরি আছে। আমার পায়ে মাংসপেশি কাঁপতে থাকে, পেশিতে ব্যথা থাকে। ডাক্তার বলল, দুর্বলতার জন্য। তখন এই কথা শুনে ওই বৃদ্ধ ভাবলো, এই ডাক্তার তো বললো, তুই ডাক্তার নাকি ঘনচক্কর? একটাই কথা জানিস, কমজোরি আছে, কমজোরি আছে, অন্য আর কিছু বলবি? রেগে গেলেন বৃদ্ধ। তখন ডাক্তার বলল, বাবা, এটাও দুর্বলতার লক্ষণ, দুর্বল লোকেদের রাগ বেশি হয়। তাই এই প্রকার পরমাত্মা বললেন, সুদর্শনজি বাছা, এটাও কমজোরি তোর, তোকে এখানে রেখে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। जा आसा ता बासा होई, मन कर्म वचन सुमरियो सोई। এখন পরমাত্মা ভাবলেন, এখন সে যদিও অনেক কিছু বলবে, কিন্তু ফেঁসে গেছে সে মা বাবার মমতায়। এই মোহর শিকল এমনই যে দেখা যায় না, অথচ বেঁধে ধরে জড়িয়ে রেখেছে আপনাদেরকে এখানে। এই মমতা এতটাই ভয়ঙ্কর। তারপর পরমাত্মার কাছে তিনি প্রার্থনা করলেন, পরমাত্মা কবিরজিকে, করুণাময়জিকে, যে হে সৎগুরু, আমার মাতা পিতাকে যখনই মানব শরীর পাবেন তাদেরকে আপনার স্মরণে নিয়ে নিও মালিক, আমার আত্মার সন্তুষ্টি হয়ে যাবে। পরমাত্মা বললেন, পুত্র, তুই চিন্তা করিস না, আমি কথা দিচ্ছি তোকে, আমি কথা দিচ্ছি, তোর মাতা পিতাকে আমি পার করেই ছাড়ব। তাতে আমার যত জন্মই লেগে যাক তাদেরকে বের করতে, তুই নিশ্চিন্ত থাক। তখন সুদর্শনজির সন্তুষ্টি হলো, আর তখন এখান থেকে পিছু ছাড়লো তার। এবার তার মাতা পিতা, ওই সময় তো বাল্মীকি ঘরেই জন্মেছিলেন, নেক্সট জীবন তাদের তাদের ব্রাহ্মণের ঘরে হলো। আর দুজনেই আবার পতি পত্নী সংযোগ ঘটল। তখন নিঃসন্তান ছিল তারা, তাদের সন্তান ছিল না। পরমেশ্বর তাদেরকে 2.5-3 বছরের শিশু রূপে মেলেন। তারা তাকে ঘরে নিয়ে এলো, সব জায়গায় আশেপাশে সকলকে বলল, কারোর সন্তান নাকি, কারোর বাচ্চা নাকি এটা। রাজ দরবারেও তাকে দেখালো যে এই বাচ্চাটি আমরা এখান থেকে পেয়েছি, এর মা বাবাকে আমরা জানতে পারছি না। তাই রাজা বলল যে তোমরাই রেখে নাও তোমাদের কাছে, কখনো কেউ আসলে কারোর হলে তাকে দিয়ে দেবে। তো পরমাত্মা তাদের ঘরেই রইলেন, 6 মাস ধরে তাদের কাছে রইলেন। এবং পরমাত্মা তাদের বলতেন বসে আসনের উপরে যে, আসো বাচ্চারা, আমার কাছে নাম নাও, দীক্ষা নাও, ভজন করো, এই 2 দিনের জীবন এটা। তো ওই মাতা পিতা তাকে ধমক দিত, তুই আমাদের দাদু হয়ে গেছিস, হ্যাঁ, আমাদেরকেই বাচ্চা বলছিস। একটু ওনাকে ধমক টমক দিলেন। যখন দেখলেন এরা মানছে না, অন্তর্ধান হয়ে গেলেন। যখন তিনি অন্তর্ধান হয়ে গেলেন, ওই বাচ্চার প্রতি মোহ অত্যন্ত হয়ে গিয়েছিল। তাই সারা জীবন তার স্মৃতিতেই কেটে গেল। পরের জন্ম তাদের ফের ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর হলো, কাশীর কাছাকাছি তাদের জন্ম হলো। গৌরীশঙ্কর কাশীতে থাকছিল, তার নাম গৌরীশঙ্কর ছিল, সে কাশী বেনারসে থাকতো। তার স্ত্রী কোনো আশেপাশের এক গ্রামে জন্মেছিল, তাদের সংস্কার সংযোগ হলো। তো কাশীর মধ্যে গৌরীশঙ্কর, ওই সুদর্শনজির পিতাই গৌরীশঙ্কর ব্রাহ্মণ হলো,
এবং তার মাতা সরস্বতী নামে গৌরী শঙ্করের সাথে পত্নী রূপেই ছিলেন। গৌরী শঙ্কর ভগবান শঙ্করের বড় পূজারী ছিলেন এবং সৎ আত্মা ছিলেন। পুণ্যাত্মাগণ পূর্বের স্বভাব সংস্কার তা সে যে কোনো ধর্মেই জন্ম নিক না কেন, মানুষ তার সঙ্গেই থাকে। এবার তারা ব্রাহ্মণ কুলে জন্মেছিল এবং ব্রাহ্মণ কাশীর যারা মানে অধিকাংশই তাদের ব্যবসা ওখানেই হতো। রুজি রুটি উপার্জন, দুনিয়াকে বিভ্রান্ত করা, যন্ত্রমন্ত্র বলে চলা, শ্রাদ্ধ করানো, পিণ্ড দেওয়ানো, এটা ওটা করানো, কিন্তু তাদের আত্মা মানতে পারতো না। তারা কেবল ভগবান শঙ্করের মহিমা গান করত, শিব পুরাণের কাহিনী শোনাতো, শিবের কথাই বলতো কেবল। ওই পাঠ করে যে পয়সা আসতো তাতে নির্বাহ করত, আর শেষে যেটা বেঁচে থাকতো সেটা ভান্ডারে দিয়ে দিত, সংগ্রহ করতো না, নিজেদের কাছে কিচ্ছু রাখতো না। যে কারণে তাদের এই কোয়ালিটি, এই গুণের কারণে সাধারণ হিন্দুরা তাদের প্রতি, সাধারণ হিন্দুদেরও এক বিশেষ আস্থা ছিল। মুখে মুখে ছিল সবার যে বড়ই সৎ মানুষ, কোনো লালসা করে না, নিঃস্বার্থ পাঠ শোনায়। আর যে কারণে অন্যান্য যে রুজি রুটিওয়ালা ব্রাহ্মণ ছিল, ওই পাণ্ডারা, তারা গৌরী শঙ্করের প্রতি ঈর্ষা করত যে সবাই তার প্রশংসা করছে, বেশিরভাগ লোক তাদের পার্টি শুনতে চায়। ফলে তাদেরকে ছোট করানোর জন্য সকলের সামনে অনেক প্রচেষ্টা চালাতো, কিন্তু তাদের কোনো দানই সফল হচ্ছিল না, কোনো উপায় হচ্ছিল না। এই বিষয়ে জানতে পারল কাজী ও মোল্লারা। কাশীর কাজী মোল্লা মুসলমানরা জানতে পারল যে গৌরী শঙ্কর হিন্দু ধর্মের অত্যাধিক প্রচার করছে। আর তারা এও জেনে গেছিল যে অন্য যে সকল ব্রাহ্মণ আছে, যাদেরকে সবাই গুরু রূপে মানত এই হিন্দু লোকেরা, তারা তাদের প্রতি ঈর্ষা করে, তাদের সঙ্গে নেই। যেই কারণে ওই দুজনকে, গৌরী শঙ্কর ও সরস্বতীকে, তারা নিঃসন্তান ছিলেন, তাদের বাচ্চা কাচ্চা ছিল না কোনো, তাদেরকে বলপূর্বক মুসলমান বানিয়ে দিল। তাদের এঁটো পানি সমস্ত জায়গায় ছিটিয়ে দিল, তাদের মুখে দিয়ে দিল। 10-5 জন হিন্দু দাঁড়িয়ে থেকে দেখছিল। ব্রাহ্মণ তারা গিয়ে সব অ্যানাউন্সমেন্ট করে দিল যে গৌরী শঙ্কর মুসলমান হয়ে গেছে, তাদের ঘরে কেউ যাবে না, তাদেরকে কারোর ঘরে আসতে দেবে না, তাদের গঙ্গায় স্নান করাও বন্ধ করিয়ে দিল। গঙ্গা ঘাটে যেখানে ব্রাহ্মণ লোকেরা স্নান করতেন, ওখানে মুসলমানদের অ্যালাউড ছিল না স্নান করা ওই গঙ্গাতে। আর মুসলমান লোকেরা গঙ্গায় ইত্যাদি খুব একটা পরোয়া করতো না স্নান করা, বিশেষ কেননা তাদের এই ইতিহাসেই নেই। ফলে গৌরী শঙ্কর সরস্বতী বিবশ হয়ে গেল, তাদের নাম বদলে দিল। গৌরী শঙ্করের নাম রেখে দিল নূর আলী এবং সরস্বতীর নাম রেখে দিল নিয়ামত। অপভ্রংশ হয়ে তাদেরকে সহজে নিরু এবং নিমা বলতে লাগলো সকলে। এবার কোনো হিন্দু তাদের কাছে পাঠ শুনতে যেত না, আর শিবের কাহিনী তারা বলতে পারবে না, কেননা মুসলমান হয়ে গিয়েছে। রুজি রুটি নির্বাহের সমস্যা এসে দাঁড়িয়ে পড়ল। তারা দেখলো যে পয়সা আমাদের কাছে নেই, কোনো ব্যবসাও করতে পারবো না। তাই তারা সিম্পল উপায় বের করলো যাতে বিনা পয়সাতেই কোনো কাজ শুরু হয়। তো তারা কাপড় বোনার কাজ শুরু করে দিল। তাতে কিছু করতে হয় না, 4টে লাঠি পুঁতে দিতে হয়, 5-4টা, ব্যাস। সেটাও জঙ্গল থেকে কেটে আনলো এবং ধোনার কাজ শুরু করে দিল। তারা নিঃসন্তান ছিল, সন্তান ছিল না। এইভাবেই কিছু সময় আরও পেরিয়ে গেল। যদিও মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শঙ্করের প্রতি আস্থা, শ্রদ্ধা, সেটা ভুলতে পারল না। যখনই কোনো বিপদ আসতো, ভগবান শঙ্করকেই প্রার্থনা করত তারা। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব এক ভক্তের জীবনে এমন কিছু বাস্তব ঘটনা ও অলৌকিক অভিজ্ঞতার সঙ্গে, যা সত্য জ্ঞান এবং সদ্গুরুর কৃপায়
কিভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারে তাহারই জীবন্ত প্রমাণ। এই সাক্ষাৎকারে রয়েছেন হাওড়ার আন্দোল থেকে আসা শ্রদ্ধেয় অলোক প্রজাপতিজি। তিনি একসময় ছিলেন এক নিষ্ঠ ভক্ত। নবরাত্রি, একাদশী, শিবরাত্রি সহ বহু উপাসনায় নিবেদিত ছিলেন। তবুও মনের গভীরে ছিল এক অজানা অশান্তি। 2024 সালের 14 এপ্রিল তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পবিত্র নাম দীক্ষা গ্রহণ করেন। আর ঠিক সেখান থেকেই শুরু হয় তার জীবনের অলৌকিক পরিবর্তনের যাত্রা। বাবার বহু বছরের নেশা একেবারে ছেড়ে দেওয়া, মায়ের ভূতপ্রেতের কষ্ট থেকে চিরমুক্তি, এমনকি গুরুজির কৃপায় বাবার জটিল হৃদরোগের অভাবনীয় উপশম। এই সাক্ষাৎকারে অলোকজি আমাদের শোনাবেন কিভাবে তিনি সন্দেহের অন্ধকার থেকে উঠে এসেছেন বিশ্বাসের আলোয়। চলুন শ্রদ্ধার সঙ্গে শুনে নিই অলোক প্রজাপতিজির হৃদয়ে ছোঁয়া এই অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম অলোক প্রজাপতি। আপনি কোথা থেকে আসছেন? আমি আন্দুল, হাওড়া জেলা থেকে আসছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজের থেকে আমি নাম দীক্ষা 2024 সালে নিয়েছি, 14 এপ্রিলে। আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে কি কোনো ভক্তি সাধনা করতেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষার নেওয়া আগে অনেকটাই মানে ভক্তি সাধনা করতাম। আমার মা বাবা আর দিদি এনারা তো 2021-এই মানে নাম দীক্ষা নিয়েছিল সন্ত রামপালজি মহারাজ থেকে। তার আগেও আমি ভক্তি করতাম অন্য ভক্তিগুলো। তারপরে এনারা যখন দীক্ষা নিয়েছেন তারপরে আমি আরও অন্য ভক্তিগুলো আর বাড়িয়ে দিয়েছি। মানে মোবাইল থেকে দেখে দেখে অনেকগুলো মানে কোন পুজো আসছে, কি পুজো আসছে আরও আরম্ভ করে দিয়েছিলাম। আরও পুজো মানে আমি তো, ওনারা তো 21-এ নিয়েছিলেন, আমি 2024-এ নিয়েছি। এই 3 বছরের মানে যে গ্যাপটা আছে, টাইম পিরিয়ড আছে, এর মধ্যে আমি অনেকগুলো মানে এই ভক্তি করছি, ওই ভক্তি করছি। মানে বলতে গেলে যে মানে আমরা আগে মানে ওই যে নবরাত্রি বলে কিছু করতাম না, কিন্তু তারপরে এনারা নিয়েছেন দীক্ষা। তারপরে আমি দেখে আবার আরও মানে এইগুলো মোবাইল থেকে দেখে দেখে আর অনেকগুলো মানে নবরাত্রি করছি, কি একাদশী করছি, আমি এগুলো সব আরম্ভ করে দিয়েছিলাম। তারপরে আমার উপরে গুরুজি দয়া হয়েছে 2024 সালে, তারপরে আমি দীক্ষাটা নিয়েছি। আচ্ছা স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে দেবী দেবতার এত ভক্তি সাধনা করতেন, সারাদিন ধরে পুজো অর্চনা করতেন এবং ব্রত উপবাসও করা শুরু করেছিলেন। তাহলে কি এমন কারণ হলো যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আপনাকে নাম দীক্ষা নিতে হলো? একটু বলে শোনাবেন। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে আমি এতগুলো ভক্তি সাধনা করতাম, মানে আরও ভক্তি সাধনা বাড়িয়ে দিয়েছিলাম। যেমন আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে অনেকটা ভক্তি সাধনা করতাম। আর মা বাবা যখন নাম দীক্ষা নিয়েছিল তারপরে আমি আরও অনেক মানে উপাসনা, যেরম আমি তো কৃষ্ণ জন্মাষ্টমীটা বলেছি, তারপরে আমি আর নবরাত্রি পালন করার আরম্ভ করে দিয়েছি। তারপরে অনেকগুলো যেমন শিবরাত্রি আর হচ্ছে রামনবমী, আর তারপরে হচ্ছে একাদশী ব্রত পালন করা, এইগুলো আমি সব মোবাইলে দেখে দেখে এইগুলো সব আরম্ভ করে দিয়েছিলাম। তারপরে আমি মানে একবার দেখেছি যে আমি এতগুলো ভক্তি সাধনা করছি কিন্তু আমার মানসিক শান্তি নেই। আমার মা বাবা যে আমাকে বলছেন সে তো ভালোই বলছেন, কেননা আমাদের তো যেমন হচ্ছে আমার মা বাবার দীক্ষা নিয়েছিল তখন তো উনি যে বাড়িতে সন্ধ্যা আরতি, নিত্য নিয়ম, এইগুলো যে সন্ত রামপালজি মহারাজ দেন করতে ওনাদেরকে, মানে যারা ওনার থেকে দীক্ষিত হয় তাদেরকে দেন। ওনারা তো আমার মা বাবা দীক্ষিত ছিলেন, ওনারা চালাতেন, কিন্তু আমি উপাসনা অনেকগুলো করতাম, যেমন বলেছি এগুলো নবরাত্রি এগুলো। কিন্তু ওই যে সন্ধ্যা আরতি চলছে, নিত্য নিয়ম চলছে, আমার শুনতে ভালো লাগতো। তাই আমি একদিন ভেবেছি যে এতগুলো যে হচ্ছে, মানে মা বাবা তো মানে কিছু আগে তো বাবা আমার অনেকটা খৈনি খেত,
খৈনি খাওয়া ছেড়ে দিচ্ছে। আমি বাবাকে খৈনি ছাড়াবার জন্য ওনার খৈনি তুলে তুলে ফেলে দিতাম, নিয়ে গিয়ে আমাদের এই বাড়ির পেছনে একটা ছিল, ড্রেন ছিল, ওই ড্রেনে ফেলে দিতাম। কিন্তু আমার বাবা তো আমার ওপরে রাগ করতো আর ছাড়তো না। কিন্তু আমি দেখেছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে উনি ছেড়ে দিয়েছেন, খৈনি খাবার ছেড়ে দিয়েছেন। তারপরে আমার মায়ের যে ভূত প্রেতের বাধা অনেকটা ছিল, আমাদের মানে যে পরিবারে ভূত প্রেতের বাধা অনেকটা ছিল। যেমন আমার মা একদিন, যেমন আমাদের একটা ব্যবসা আছে যে ভাঁড় বানানো হয়, চায়ের ভাঁড়, আমরা ওটাকে বাবা তৈরি করে, আমরা সারাদিন মানে ওতে খাটুনি করে ওটাকে পড়াবার জন্য ভাটিতে লাগিয়েছি। কিন্তু আমার মা বসে বসে একদিন দেখছে যে পেছনের দরজায় থেকে 20-25 জন, মানে একজন এসছে, 20-25 জন নয়, একজন ভূত হিসেবে, মানে ভূত ছিল ও, ভূত এসছে। আর ওই যে আমাদের ভাটি এরম করে গোল করে হয় ওতে ভাটিটা, ওর মধ্যে ভাঁড় ওইগুলো লাগানো হয় আর ওটাকে জ্বালানো হয়, তবে ওই পুড়বে ভালো করে ভাঁড়টা। কিন্তু ও যে ভূতটা মা দেখেছে, ভূতটা ছুঁয়ে চলে গেছে। আর ও আধখানা ভাটিটা ছুঁয়েছে, আধখানা ভাটিটা যে হচ্ছে ও পুরো কাঁচাই রয়ে গেছে, আর যেই আধখানাটা ও ছুঁয়েনি সেইটা ও পেকে গেছে। সেটা আমার দেখে অনেকটা আশ্চর্য হয়েছিল। তারপরে আমি দেখি যে এতগুলো যে হচ্ছে, কিন্তু ওনারা তো আমার থেকে আগে নাম দীক্ষা নিয়ে নিয়েছিলেন, তারপরে ওনাদেরকে আর কিছু এইগুলো প্রবলেম হতো না। তারপরে আমার কি ছিল, আমি আগে মানে অনেক ভয় পেতাম। আমি ভাবতাম যে আমার কাছে কেউ আছে, আমার পেছনে ভূত চলছে, আমার পেছনে অনেক কিছু এ হচ্ছে। বা আমি কখনো কখনো মানে রাস্তায় যাচ্ছি, আমি আবার দেখছি যে আমি আমার নিজের ছায়া থেকে, মানে যে আছে তো ওর থেকে আমি ভয় পেয়ে যেতাম যে কে চলছে আমার কাছ থেকে। কিন্তু সন্ত রামপালজি মহারাজের পরে আসার পরে আমি এগুলো আর ভয় ওইগুলো সব আমার মিটে গেছে। আর যে একটা বলছিলাম যে আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এই জন্যেই এসছে যে এতগুলো যে হচ্ছে, এতগুলোর থেকে আমার যে পরিবারের রক্ষা হচ্ছে, তাহলে আমি ওইখানটা যাব না কেন? তাই জন্যে আমি এসছি, এইগুলো দেখেই এসছি। কেননা আমার মা বাবা আর দিদি ভাই তো আগেই দীক্ষা নিয়ে নিয়েছিল, কিন্তু আমি এরম করছিলাম যে আমি নেবো না। আর আমি অনেকটাই শুনেছিলাম গুরুজির এতে গিয়ে, ওইখানটা গিয়ে হয় ওনার তো বারওয়ালা কাণ্ড যেটা হয়েছিল ওইখানটা, ওইটা আমার মাথার মধ্যে মানে ধরে গিয়েছিল যে ওইখানে এতগুলো হয়েছে, দুধে স্নান করতেন, এইগুলো সব আমরা শুনেছিলাম। কিন্তু এইখানটা আমি যখন আমার মা বাবা দীক্ষা নিয়ে নিয়েছিল, তখন তো আমি দেখি যে এইগুলো সব মিথ্যা, মানে সব এই এমনিতে মানে ফলস করা হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়াতে ওনার নামে এই যে করা হয়েছিল মিডিয়া দ্বারা। তাই আমি দেখেছি যে আমার মা বাবা, যে আমার বাবার খৈনিটা ছেড়ে দিল, সেটা আমার মানে বেশি হয়েছে। যে খৈনিটা তো আমি ফেলে দিতাম, আমার ওপরে রাগ করতো, কিন্তু সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে উনি খৈনি ছেড়ে দিয়েছেন আর না নেশা করতেন না। তাই জন্যে আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসেছি। তা আমার যে এইগুলো ধারণা ছিল যে ওনার আশ্রমে মানে খারাপ খারাপ কাজ হয়, যেমন আমি মিডিয়া দ্বারা শুনেছিলাম, আর কি ওইখানে সন্ত রামপালজি মহারাজ দুধে স্নান করেন, ওনার দুধ দিয়ে ওই ক্ষীর তৈরি হয়, আবার ভক্তরা ওটাকে খায়, আবার কি অনেকটা লাঠি বেরিয়েছে ওনার আশ্রম থেকে, আবার কি কঙ্কাল বেরিয়েছে, আবার অনেকগুলো আমরা যে মিডিয়া দ্বারা শুনেছিলাম, নিউজ চ্যানেলের দ্বারা, ওইগুলো সব আমি ওইখানটা ভিজিট করেছিলাম। আমি 2023 সালে নেপাল আশ্রমে, আমি তখন দীক্ষা নিইনি, কিন্তু আমি ওইখানটা ভিজিট করে তারপরে দেখতে পেরেছি যে এইখানটা তো কত ভালো আছে, মানে সব ভাইচারা আছে, মানে মানে আমি আর বলতে পারছি না, কত ভালোভাবে ওইখানটা সব ব্যবস্থিত ছিল, ভান্ডারা চলছে। আর ক্ষীরের কথা তো বাদই দিন, ক্ষীরের কথা আর আপনারা কাউ শুনবেন না, কেন ওইগুলো সব মিথ্যে ছিল সব। ওই যে মিডিয়া দ্বারা সব, যেমন সবাই বলে না এখন, আর সবাই বলতে আরম্ভ করে দিয়েছে যে মিডিয়া যা নিউজ চ্যানেল দেখাচ্ছে সব ফেক দেখাচ্ছে, সেই ফেকটাই ওরা দেখিয়েছিল, সব উল্টো পাল্টা বলেছিল গুরুজির এইরকম, মানে গুরুজির জন্য। কিন্তু গুরুজির যে জন্য ওরা যা বলেছিল তার থেকে মানে একদমই বিপরীত, ওরা তো সব মানে বলেছিল, মিথ্যা বলেছিল। তাই আমি ওইখানটা দেখে আমি পুরো একদম যাচ করে তারপরে আমি দীক্ষা নিয়েছি গুরুজির কাছ থেকে, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। তো স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা তো আপনি নিলেন, কিন্তু নেওয়ার পর
ওনার কাছ থেকে কোনো লাভ প্রাপ্ত করতে পেরেছেন? হ্যাঁ, আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকটাই লাভ পেয়েছি। যেমন সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার মানে পর আমার বাবার যে মানে অনেকটা নেশা করতো, খৈনি খেত, সেইগুলো বাবার ছেড়ে গেছে। মানে বাবার খৈনি নেশাটা ছেড়ে গেছে, তার ফলে আমিও শান্তি পেয়েছি, আমিও মানে হয়েছি, উপকৃত হয়েছি। আর আমার যে মা ছিল, মাকে অনেকটা ভূত প্রেতে বাধা ছিল। আমরা তো দেখতে পেতাম না ভূতগুলোকে, কিন্তু আমার মা বসে থাকতো, এমনি বসে থাকতো ঘরের মধ্যে। তবেই ও বসে বসেই দেখতে পাতো যে এখান থেকে ভূত ঢুকে যাচ্ছে, এখান থেকে এই প্রেত চলে আসছে। একবার কি হয়েছিল, আমার মা বসেছিল এমনি রান্না করছিল, তখন ও দেখছে যে পেছনের দরজা থেকে 20-25 জন এরম করে ভূতগুলো আসার জন্য চেষ্টা করছে, কিন্তু ওরা নিজেতেই মানে কথা বলছে, নিজের এই ভূতগুলোই নিজে কথা বলছে যে এরা তো যে সন্ধ্যা আরতি চলছিল তখন, সন্ত রামপালজি মহারাজের যে সন্ধ্যা আরতি হয়, সেটা সন্ধ্যা আরতি মা চালিয়েছিল। তো মা শুনেছে যে ওরা কথা বলছে যে এরা কি চালিয়েছে। আমাদের ভোজপুরিতে ওটাকে বলে যে ওরা এসে মাকে মানে ওইখান থেকে বলছে, ভোজপুরিতে বলছিল যে তোরা কি মানে এই পিতৃ পূজা করছিস? তো মা বলেছে হ্যাঁ, আমি যে পুত্র পূজাই করছি, তোমরা এখানটা আসো না। আর ওরা তার নিজেতে মানে নিজেই কথা বলেছে, নিজে ভূতগুলো নিজেতে কথা বলেছে যে চল এখান থেকে, আমরা এখানে মানে আমার শরীরে আগুন লেগে যাচ্ছে, আমি আর এখানে থাকতে পারবো না। আর ওরা চলে গেছিলো সব বাইরে। তারপরে আর কোনো ভূত প্রেতে বাধা হয়নি, মানে আর মা আর দেখতে পারে না, আর সব ওইখান থেকে চলে গেছিলো সন্ত রামপালজি। আরেকটা লাভ হলো যে আমার বাবার অনেকটা শারীরিক প্রবলেম থাকতো, যেমন ওনার হার্টের একবার প্রবলেম হয়েছে, ওনার হার্ট রেটটা কমে যাচ্ছিল। তখন উনি মানে ডক্টরের কাছে গিয়ে দেখিয়েছেন, তখন ওই কলকাতার বড় হসপিটালের ডক্টরগুলো, বড় বড় ডক্টরগুলো বলেছে যে এনার পেসমেকার বসাতে হবে, নাহলে এনার হার্ট রেট কমে যাবে আর সব হয়ে যাবে, মানে এনার মৃত্যু হতে পারে। কিন্তু তারপরে বাবা এসে বাড়িতে আর গুরুজির কাছে আরদাস লাগিয়েছে, ওনার কাছে প্রার্থনা করেছে, তখন গুরুজি আদেশ করেছেন যে সব ঠিক হয়ে যাবে, পরমাত্মার ওপরে বিশ্বাস থাকো, আর তোমাকে আর কিছু করতে হবে না। তারপর থেকে আর বাবাকে ওইগুলো প্রবলেম হয় না, নাহলে হার্ট রেটটা কমে যাচ্ছিল, বাবা জলও খেতে পারতো না। কিন্তু ওই প্রার্থনা করার পরে, গুরুজির আদেশ পরে আর মানে মানে প্রার্থনা করার সাথে সাথেই মানে বাবার যে জল খেতে পারতো না, সেই জলটাও খাওয়ার আরম্ভ হয়ে গেছে। আর মানে ভালোভাবে দুদিন ধরে খাবার খেতে পারতো না, কিন্তু তারপরে খাওয়ার আরম্ভ করে দিয়েছে। এই একটা লাভ। তো স্যার, আজ যারা আপনাকে দেখছে এবং আপনার এই ইন্টারভিউ দেখে যারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে নিতে পারবে? যারা যারা সন্ত রামপালজি মহারাজ থেকে দীক্ষা নিতে চান, তাদের কাছে আমার একটা প্রার্থনা আছে যে ওনারা আগে যে টিভি চ্যানেলে গুরুজির সৎসঙ্গ আসে সন্ত রামপালজি মহারাজের, ওই সৎসঙ্গটা ভালো করে শুনুন, বুঝুন, জ্ঞানটা বুঝে তারপরে দীক্ষাটা নিন। আর যদি আপনারা মানে এটা নির্ণয় করতে পারেন যে হ্যাঁ এই জ্ঞানটাই সব থেকে ভালো, এর থেকে মানে আর বড় কিছু জ্ঞান নেই, তারপরে আপনারা দীক্ষা নিন। আর আপনারা যদি দীক্ষা নিতে চান, তাহলে আপনারা এই যে টিভি স্ক্রিনে নাম্বার চলবে, ওই নাম্বারে আপনারা কল করে দীক্ষা নিতে পারবেন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে কি কোনো পয়সাও লাগে? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার জন্য 1 পয়সাও দক্ষিণা দেওয়ার কিছু দরকার নেই, ওইখানে সব নিঃশুল্ক নাম দীক্ষা দেওয়া হয়, 1 পয়সাও লাগে না ওইখানে গিয়ে। আপনাকে আমাদের চ্যানেলে আপনার অভিজ্ঞতার কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরাও দেখছি, আপনারাও দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের সাথে খবর তুলুন। কামনা করি খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, এটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা